তুমি যদি মোহিনীকে খুব চেপে ধরো না, ও তোমার সঙ্গে এঁটে উঠতে পারবে না। আর মোহিনী যদি কিছু না করে থাকে? কি ঘুট পাকাচ্ছে তিনজনে মিলে? পুজো জোগাড় করবে, তাই না? পুজো জোগাড় করবে। ওর উপোস ভাঙিয়ে ছাড়বো আমি। ওই মেয়ের মাজা ভেঙে ছাড়বো। ওর টান টান শির দ্বারা নুয়ে ছাড়বো আমি। আমার মৃত্যুর সঙ্গে লাগতে আসা মাইন্ড নিচ্ছে। বুঝেছিস তো বিরু? হ্যাঁ হ্যাঁ, সব বুঝে গেছি। বিরু বুঝেছে, আবার আমিও বুঝেছি। হ্যাঁ বিরু, কি বুঝেছিস? নাইতারা বাবু নাড়ু পাকানো দেখতে যাবে। হ্যাঁ, পাকানো নাড়ু। না, আসলে তোমাদের মেজ বৌদি তো কোনোদিন উপোস করেনি। ওই আরে কি আহা ও কি করছো তোমরা? না না না, তোমাকে যেতেই হবে, তোমার যাওয়া দরকার। তুমি যেখানেই পাবে সেখানেই চলে যাবে, যখন তুমি যাবে তখন যাবে। না, না, গেট থাম, বার। আমি যাবো। এই, না না না, তোমরা একবার যখন মন মেরে গেলেও তুমি যাবে, তুমি যখন যাবে কে তোমাকে আটকাবে? হ্যাঁ, তুমি হচ্ছে মেজ বৌদির পতি পতি পরম গুরু, তোমাকে যেতেই হবে। যাও যাও। ঠিক আছে তাহলে, আর তোমরা তাহলে এদিকটা সামলাও। আর চোখের টাকাটা টানতে হবে। পুরি টুরি দিস না কিন্তু কিছু। উড়েছে মন, উড়েছে মন। তোরা জানি না কখন। এই, মেজদা, তুই একেবারে পাইস হোটেল থেকে বাড়িতে চলে এলি? বউকে চোখে আর আনছিস না? না মানে ও মহেশ্বরী, ওই দেখো। কি গো মেজ বৌদি, তুমি তো মেজদাকে থেকে নাড়ুটা ভেঙেই ফেললে। আমি দেখিয়ে দেবো। তোমার শঙ্করের মনে যে পায়েস রান্না হচ্ছে। হ্যাঁ দে দে না, তোর মতো কি আর আমরা অত ভালো নাড়ু বানাতে পারি? বল বস। হ্যাঁ কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে বুঝি কতটা এইভাবে। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি সব কিছু হবে রঙিন। সাক্ষী থাকুক আমাদের হরগৌরী পাইসতে, হরগৌরী পাইসতে। এটাকে রেখে হ্যাঁ
সুন্দর হয়েছে। বাবা, এত বাধ্য ছাত্রী পেলে যে কোনো মাস্টারমশাই খুব উপকার হয়ে যাবে, তাই না? আমি আসছি, ভোগ বানাতে হবে তো। হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি 1 মিনিটে আসছি। খুব সুইট। কি হলো, হাসছো কেন আন্টি, আঙ্কেল? বরের কাছে নাড়ু বানানো শিখছিলে? হ্যাঁ, মানে আমি আসলে ঠিক করে বানাতে পারছিলাম না তো, তাই উনি হাতে ধরে শিখিয়ে দিলেন, তাই তো? আন্টি, তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। ওমা, আবার কিসের ওষুধ? এই তো ওষুধ খেলাম। ওটা তো সকালের ছিল, এটা দুপুরে, তাই না? শোনো, আমি কিন্তু আর ওষুধ খেতে পারবো না, এই আমি বলে দিলাম। যতদিন না শরীর ঠিক হচ্ছে ততদিন ওষুধ চলবে, আমি কিন্তু কোনো কথা শুনবো না। দেখেছো মহেশ্বরী, সবে মাত্র বিয়ে হয়ে এসেছে, অথচ মনে হচ্ছে যেন কতদিন ধরে আমাদের বাড়িতে রয়েছে, সবাইকে কেমন আপন করে নিয়েছে। আমি তো বেশ ভয়ে ভয়ে ছিলাম, এত বড় বাড়ির শিক্ষিত লেখাপড়া জানা মেয়ে আমাদের বাড়িতে মানিয়ে নিতে অসুবিধা হবে না তো? এটাই তো মেয়েদের সবচেয়ে বড় ক্ষমতা গো, বিয়ে হয়ে বাড়ি পাল্টায়, আর সেই বাড়ির ধাঁচে তারা নিজেদের ঠিক গড়ে নেয়। আমার স্মার্ট মেয়ের উপর খুব ভরসা আছে, তুমি দেখে নিও, আমাদের এই সংসারের সকলকে ও আট করে রাখবে। তাই যেন হয়, তাই যেন হয় মহেশ্বরী। বুঝলি বিরু, আমরা ছাড়া সব কটা পাখিবাজ। কি বল? একদম। মেজদাদা বাবু, মেজদাদা বাবু, বলছি কি নাড়ু পাকানো না, চলছে। চলে এলো কেন? আরে ভোগ বানাতে হবে না বিরু? পরে হবে, কোনো ব্যাপার না, ভোগানো কোনো ব্যাপার না। আপনার পরে খেতে যাবে, তারপরে চাকরি পাস হয়ে যাবে, তারপর সন্ধ্যাবেলা 5 রকম বাজা, খেল খেলাম, পয়সা হলাম। হ্যাঁ, শোন না বিরু, তুই ডাব এনেছিলিস না, একটু কেটে নিয়ে আয় না। এইটা কিন্তু মেজবাবু ঠিক করেছো, ডাব রোজ একটা করে খাওয়া উচিত, খোল ঠান্ডা রাখে। খাও খাও খাও, এই যে ডাব গেলে খাও 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 খাও। এনে কাকা দিয়ে আয়। কাকে? আরে ওদিকে। ও আরে তুই যাবো, মেজবাবুকে বলবো, মেজবাবু ডাব একদল পাঠিয়ে। আরে বিরু, তোর কিছু বলতে হবে না, তুই শুধু দিয়ে আয়। আর শোন না, খেয়ে নিতে বলিস। আরে ডাবের জল যা তো। না, তুমি খাও। খাও না একটু।
মেজ বৌদি কি গো বিরুদা? না মানে মেজবাবু পাঠালো ডাব এর জল। বাবা, ডাব এর জল? খাও মেজো বৌদি, খাও। छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल कांगना भावे डेरा पिया का सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल सैया है व्यापारी चले हैं परदेश सूरतिया निहारो जियारा भारी होवे ससुराल गेंदा থামো, এবার হয়েছে অনেক। আরে পাস পিকু, খেয়ে নিল। আমি মেজবাবুকে কি বলবো? যাও তো তুমি। বলছি আমি না একটু ফোনটা ধরে আসছি। হ্যাঁ, আমার কি মনে হয় জানো তো, তোমার সেলাই দিদিমণি ফোন করেছে নিশ্চয়ই। ইস, দেখলে দেখলে কাণ্ডটা, সকাল থেকে এত ঘেটে ঘুটে নাড়ুগুলো বানালাম, একটা ভিডিও করা হলো না। দাঁড়াও করি। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, এই দেখো আমি শিউলি। এই গোল গোল নাড়ুগুলো আমার বানানো, আর যেগুলো গোল হয়নি সেগুলো এই যে মেজো বৌদির বানানো। এটা আমার মেজো বৌদি, আর এই গোটা বাড়িটা আমার, মানে আমার ছাড়া আরো অনেকের, তাদের সাথে দেখা করবে। মেজো বৌদি, সবাই তো যে যার নিজের তালে আছে, আর তুমি যে মানুষটি সকাল থেকে তাতে কিচ্ছুটি কাটনি, সেটাই কারো হুঁশ আছে না। এই মিষ্টিগুলো একটু খাও দেখে, আর জল খেয়ে নাও, নাহলে তো পিত্তি পড়ে যাবে। কিন্তু আমার তো উপোস। শোনো কথা, মা ঠাকুর কি বললো যে তোমার এত কঠিন উপোসের নিয়ম কানুন মানতে হবে না। এই মিষ্টিগুলো খেতে বলছি, মিষ্টি খেলে একদম ক্ষতি নেই। আর আমি তো তোমার মাছ ভাত খেতে বলছি না। না না, খাও এবার তো দেখি। কিন্তু আরে বাবা, তুমি এসব কিচ্ছু জানো না, আমি খুব ভালো করে জানি। না না, খাও খাও খাও। উপোসে মিষ্টি খাওয়া যায়? হ্যাঁ, খুব খাওয়া যায়। খাও না, খাও খাও।
খালি মিষ্টিটা খাও, তারপর আমি তোমার পুজোর জোগাড় করা নিম পাতা বাটা বানিয়ে ছাড়বো। খাও খাও খাও, কিচ্ছু হবে না। তুমি কি করছিলে মেজো বৌদি? মোহিনী যে বললো উপোসে মিষ্টি খাওয়া যায়। এই, তোকে এত সর্দারি করতে কে বলেছে? বেরো বেরো। এবারেও তুমি আমার হাত থেকে ফসকে বেরিয়ে গেলে। লক্ষ্মী পুজো এখনো শেষ হয়নি। আজ লক্ষ্মী পুজোর দিনে আমি সবার কাছে তোমাকে অলক্ষ্মী বানিয়ে ছাড়ব, যেভাবেই হোক। উপোসে মিষ্টি যদি নাই খাওয়া যায়, তাহলে মোহিনী হঠাৎ আমাকে মিষ্টি খাওয়াতে এলো কেন? এই যে ভিডিও রানী, এসো। কি হচ্ছে গো? একটু খেয়াল রাখতে পারো না? দিচ্ছিল এক্ষুনি মোহিনী উপোসটা ভাঙিয়ে। সত্যি তাই? হ্যাঁ গো, চলো এবার বাকি নাড়ুগুলো বানাই। মিষ্টিটাই তো খেতে বলছি, মিষ্টি খেলে একদম ক্ষতি নেই। আর আমি তো তোমার মাছ ভাত খেতে বলছি না। না না, খাও এবার তো দেখি। মোহিনী আমাকে মিষ্টি খেতে এত জোর করছিল কেন? কি সুন্দর লাগছে গো, দেখি দেখি দেখি। খুব জ্বালা খেলা, আমার একদম ভালো লাগে না। তো তুমি সাবধানে কর। কি বাবা, আবার কল ঘরে যাবে নাকি? আজকে দেখেছিস একবারও আমাকে কল ঘরের ধারে কাছে? হ্যাঁ, মেজ বৌমার এক ওষুধে কাজ হয়েছে। আমার এই গরম পান্তুয়ার মতন পেট বাবাজি না একবার ঠান্ডা মেরে গেছে। ও সারাক্ষণ এই পেটের কীর্তন। চলো তো একটু জিরিয়ে নেবে। খুশি তুই কি চিংড়ি মাছ চাচ্ছিস? একটা দেবো না, এটা লক্ষ্মী ঠাকুরের পা। তুই আমিও আঁকবো। পিকু, তুই ওদিকটা গিয়ে খেল, কেমন? আরে কাগজগুলো বেরে লাগাবো। তুই এক কাজ কর, তুই তো সেই জায়গায় আমার সাথে ভিডিও তোল। ও সেজো কাকিয়া, ফোনটা দাও না, ভিডিও কল। দাও না, শান্তিতে একটু ভিডিও করতে দেবে না। আয় 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 আয়। নে মেজু কাকিয়ার কাছে বস। আরে সবাই মিলে আমাকে ধোঁকা দিচ্ছে, কেউ কথা বলছে না। এসো তুমি আঁকো আমার সাথে, এসো।
এই যে এটা নাও আর ছোট ছোট করে ডটস দাও। হ্যাঁ এই যে একদম ছোট করে। ভেরি গুড। বাবা দিচ্ছিল, এক্ষুনি দিচ্ছিল আমার মা লক্ষ্মীর বাইচাপটা খারাপ করে দিতে। সারাদিন ধরে তোমার কোনো কাজ নেই, তুমি ভিডিও করে যাচ্ছ, ফোনটা একটু রাখতে পারো না? আরে বাবা রেখেছি না বাবা, রেখেছি, রেখে তো দিয়েছি। আচ্ছা আমি কি কাজ করি বলো তো তাহলে? ও বানি, আমি বরং ফুলগুলো গুছিয়ে আসি। হ্যাঁ বাড়ি এলেন উনি কাজ দেখাতে, কি কাজ করবেন? ফুল গোছাচ্ছেন। বাণীকে এতবার করে কে ফোন করছে? ও কি আমাকে কে চুরি করছে? স্পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।